পিতা মাতার কাছে সন্তান 7টা শিক্ষা অধিকার রাখে। আওয়াজ করবেন, কয়টা শিক্ষা? 7টা শিক্ষা। 1 নম্বর শিক্ষা তাওহীদের শিক্ষা। ছোট অবস্থায় সন্তানকে শিক্ষা দিবেন আল্লাহ কয়জন? আরো জোরে বলেন, আল্লাহ কয়জন? আল্লাহ একজন। এটা শিক্ষা দিবেন। লুকমান হাকিম তার সন্তানকে এইটা শিক্ষা দিয়েছেন। সূরা লুকমান 31 নম্বর সূরা 13 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া বুনাইয়া, হে সন্তান, তুমি শুনে রেখো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো তুমি শরীক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক করা সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় পাপ। সন্তানকে আপনি শিখাবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ একজন, আল্লাহ ছাড়া বিপদে উদ্ধারকারী নাই, সন্তান দেওয়ার ওলা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, হুকুমদাতা নাই, রিজিকদাতা নাই। বিপদে কেউ উদ্ধার করতে পারে না, একজনে উদ্ধার করতে পারেন, তিনি কে? আপনি বলবেন, বাবা শুনো, তোমার সৃষ্টিকর্তা যিনি, আমার সৃষ্টিকর্তাও তিনি। সন্তান তো ছোট অবস্থায় মনে করে যে আমার বাবা মনে হয় আমাকে লালন পালন করে, অথচ এই সন্তান সহ আমাদেরকে সহ সকলকে লালন পালন কে করেন? এই জন্য তিনি রব, এই জন্য তিনি প্রতিপালক। তার সন্তানকে এটা শিক্ষা দেবেন। 1 নম্বর তাওহীদের শিক্ষা। এ সম্পর্কে একটা হাদিস আমরা শুনি, জামি তিরমিজির 2516 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোট মানুষ, তিনি রাসূলের পিছনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিলেন, ইয়া গুলাম ইন্নী উআল্লিমুকা বিকালিমাতিন, হে বৎস, আসো তোমাকে আমি কিছু কালিমা শিক্ষা দিই। এই কালিমা তুমি খুব মনোযোগ সহকারে শিখো, এগুলো তুমি আমল করবা। সেগুলো কি? ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, ইহফাজিল্লাহু তাজিদহু তুজাহাকা। তুমি আল্লাহর আদেশ নিষেধ এইগুলোকে তুমি পরিপূর্ণভাবে পালন করবা। ইয়াহফাজকা, আল্লাহ তাআলাকে তুমি কাছে পাইবা, আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করবেন। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি আল্লাহর আদেশ নিষেধ সব কিছু তুমি পরিপূর্ণভাবে পালন করবা, তুমি প্রয়োজনে আল্লাহকে কাছে পাইবা। তাহলে সন্তানকে এটা শিক্ষা দিবেন। রাসূল বলেছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যদি চাইতে হয় কার কাছে চাইবো? আরো জোরে বলেন, কার কাছে চাইবো? কোনো মাজারওয়ালার কাছে না, কোনো দরগাওয়ালার কাছে না, কোনো দুর্গাওয়ালার কাছে না। একমাত্র বিপদে পড়েন, যে কোনো মুসিবতে পড়েন, আপনি আল্লাহর কাছে চান। বিপদ থেকে রক্ষা করবেন কে? আল্লাহ রক্ষা করবেন। ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহায্যের প্রয়োজন তোমার, মুসিবতে পড়েছো, বিপদে আছো, আল্লাহর কাছে বলো, বিপদ থেকে উদ্ধার করবেন কে? ওয়া'লাম আন্নাল উম্মাতা লাউ ইসতামাআত আলা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাল্লাহু লাক। জেনে রেখো, সারা পৃথিবীর মানুষ মিলে যদি তোমার কোনো উপকার করতে চায়, ততটুকু উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা লিখে রেখেছেন। সারা পৃথিবীর মানুষ মিলে যদি তোমার কোনো ক্ষতি করতে চায়, ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা লিখে রেখেছেন। এই জন্য সন্তানকে ছোট অবস্থায় শিখাবেন, এই মাথা আল্লাহর সামনে নত হবে। এছাড়া দুনিয়ার কোনো তাগুত, কোনো মুশরিক, কোনো ক্ষমতাশীল কোনো ব্যক্তির সামনে কোনো ব্যক্তি মাথা নত করতে পারে না। একমাত্র মাথা নত হবে কার কাছে? আল্লাহর কাছে মাথা নত হবে। এই জন্য সন্তানকে তাওহীদ শিক্ষা দিবেন, 1 নম্বর শিক্ষা। 2 নম্বর, সন্তানকে কোরআনের তেলাওয়াত শিক্ষা দিবেন। কিসের তেলাওয়াত? কোরআনের তেলাওয়াত শিক্ষা দিবেন। নিজে কোরআন পড়বেন, সন্তানকে কোরআনের তেলাওয়াত শিক্ষা দিবেন। সহিহ বুখারী 5027 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাসূল বলেছেন, আসমানের নিচে জমিনের উপরে 2 শ্রেণীর মানুষ হলো আল্লাহর কাছে প্রিয়। কয় শ্রেণীর মানুষ? আরো জোরে, 2 শ্রেণী। 1, যেই ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে। 2, যে অপরকে শিক্ষা দেয়। আপনি নিজে যদি কোরআন পড়তে পারেন, তাহলে আপনিও আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি আরেকজনকে কোরআন শিক্ষা দেন, তাহলে আপনিও আল্লাহর কাছে প্রিয়। সুতরাং আপনি সন্তানকে কোরআন শিক্ষা দেবেন, সর্বোত্তম মানুষ হিসাবে গড়ে তুলবেন। 3 নম্বর, সন্তানকে ফারাইজ শিক্ষা দেবেন। ফারাইজ হলো 10 মিনিট, ইনশাআল্লাহ 10 মিনিট শেষ করে দেবেন ইনশাআল্লাহ। সন্তানের 3 নম্বর অধিকার, সন্তানকে ফারাইজ শিক্ষা দেওয়া। আপনি মারা যাওয়ার পরে সন্তান কতটুক পরিমাণ সম্পদ পাবে, ছেলে কতটুক পাবে, মেয়ে কতটুক পাবে, এই শিক্ষাটা সন্তানকে দিবেন। এই সম্পর্কে জামি তিরমিজির 2091 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআল্লামুল কুরআনা ওয়াল ফারাইদ ওয়া আল্লিমুন নাস। আল্লাহ নবী বলেছেন, নিজেরা কোরআন শিক্ষা করো এবং ফারাইজ শিক্ষা করো এবং মানুষদেরকে শিক্ষা দাও। তাহলে নিজে জানবেন সন্তানকে কতটুকু সম্পদ দিতে হয়, এটা সন্তানকে শিক্ষা দিবেন, নিজেও এটা শিখবেন। এখন একটা হাদিস বলবো, এই হাদিসের মধ্যে 4টা শিক্ষার কথা রাসূল বলেছেন। বাইহাকি শুআবুল ঈমানের 6 নম্বর খন্ড 29 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলাম, তিনি বলছেন, আলিল ওয়ালাদি আলাইনা হাক্কুন কাহাক্কিনা আলাইহিম। আল্লাহ নবী,
আমরা যেরকম ভাবে পিতামাতার কাছে অধিকার রাখি, সন্তানও কি আমাদের কাছে এইরকম অধিকার রাখে? রাসূল বলছেন ক্বালা নাআম, হ্যাঁ অধিকার রাখি। তো কি কি অধিকার? রাসূল বলেছেন 4টা অধিকার। এক, আইয়ুআল্লিমাহুল কিতাবাতা, সন্তানকে লেখাপড়া শিক্ষা দেওয়া, সন্তান যেন মূর্খ না থাকে, সন্তানকে লেখাপড়া শিক্ষা দেবেন। 2, ওয়াসসিবাহাতা, ছোট অবস্থায় সন্তানকে সাঁতার শিক্ষা দেবেন, যেন আপনি না থাকলে আপনার সন্তান যেন পানিতে পড়ে না মরে, এই জন্য সন্তানকে সাঁতার শিক্ষা দেবেন, বাবার এটা অধিকার। 3 নম্বর, ওর রমিয়া, সন্তানকে তীরন্দাজি শিক্ষা দেবেন। সামনে একটা যুদ্ধ হবে, গাউজাতুল হিন্দ হবে, কাফেরদের সাথে একটা যুদ্ধ হবে, মুশরিকদের সাথে একটা যুদ্ধ হবে, ওই যুদ্ধের মধ্যে মুসলমান অংশগ্রহণ করবে। যারা ওই গাউজাতুল হিন্দের মধ্যে অংশগ্রহণ করতে পারবে, সাহাবীকেরাম বদরে ওহুদে যুদ্ধ করে যেই পরিমাণ সওয়াব পেয়েছে, নেকি পেয়েছে, যারা ওই গাউজাতুল হিন্দের মধ্যে অংশগ্রহণ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীকেরামের মতো তাদের আমলনামায় নেকি দিবেন এবং তাদেরকেও তাদের মতো শহীদ হিসাবে কবুল করবেন। এই জন্য সন্তানকে তীরন্দাজি শিক্ষা দিবেন, কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে হয় এটা শিক্ষা দিবেন। 4 নম্বর, ওয়া আইয়ুআদ্দিবাহু তাইয়িবান, সন্তানকে আদব কায়দা শিক্ষা দিবেন। এই যে 4টা, আগে বলেছি 3টা, এই 7টা শিক্ষা সন্তান আপনার কাছে অধিকার রাখে। 1 নম্বর তাওহীদের শিক্ষা, 2 নম্বর কোরআনের শিক্ষা, 3 নম্বর ফারায়েজ শিক্ষা, 4 নম্বর সন্তানকে লেখাপড়া শিক্ষা দেবেন, 5 নম্বর সন্তানকে সাঁতার শিক্ষা দেবেন, 6 নম্বর সন্তানকে তীরন্দাজি শিক্ষা দেবেন, 7 নম্বর সন্তানকে আদব কায়দা শিক্ষা দেবেন। এটা সন্তানের 10 নম্বর অধিকার।